يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দরবাজার উপজেলার আউথাধীন উত্তর সিঙ্গেরগাঁও লম্বাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক নবম বার্ষিক তাফসীরুল কোরআন এবং ইসলামিক সন্ধ্যা প্রোগ্রামের আজকে মুহূর্তে আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, এলাকার মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আবার আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজানের সময় একদম নিকটবর্তী, মাত্র 20 মিনিট বাকি আছে। এই জন্য আমি কোনো বিষয় ভিত্তিক আলোচনা করছি না, যেহেতু আপনারা জানেন আমি টপিক নিয়ে আলোচনা করে থাকি, আর এই মাত্র 20-15 মিনিটে একটি বিষয়কে সঠিকভাবে বুঝিয়ে আনা সম্ভব নয়। এই জন্য বিষয় ভিত্তিক ভাবে আলোচনা করছি না। আজানের আগ পর্যন্ত যে সময়টুকু আছে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআন দিয়েছেন, একটি কিতাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I have created jinn and mankind to worship me. আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মানে আমার আপনার মূল টার্গেট কেমন করে আল্লাহ পাকের নৈকট্য ইবাদতের মাধ্যমে হাসিল করা যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন অনুযায়ী আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। আর কোরআনের এতই সম্মান, এতই মর্যাদা, যদি আসমান আর জমিন এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আল্লাহ পাকের কালাম কোরআনটা দিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের এতই সম্মান, এতই মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনটা যে নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, ওই নবীর সম্মান মর্যাদা সমস্ত নবী রাসূলদের উপরে শ্রেষ্ঠ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন। যেহেতু শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা, এই জন্য ওই রবের শুকরিয়া আদায় করে যেতে হবে, ইবাদতের মাধ্যমে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে আমার আপনার জীবনটাকে সুন্দর করে পরিচালনা করতে হবে। আর কোরআনটা তার পাশাপাশি তেলাওয়াত করতে হবে।
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠ করা সহজ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরার মধ্যে সূরা কলমের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরার চার জায়গায় আল্লাহ পাক একই কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনটাকে পড়া সহজ করে দিয়েছি, সুতরাং এমন কেউ আছে নাকি যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা। আল্লাহ পাক কোরআনটাকে সহজ করে দিয়েছেন, এই জন্য এক সূরার মধ্যে আল্লাহ পাক 4 জায়গায় বলছেন আমি আল্লাহ কোরআন পড়া সহজ করে দিয়েছি, অতএব কেউ আছে নাকি যে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মান মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন একটি আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোরআনের কত মর্যাদা, কতই সম্মান। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিয়ে জর্জর করে ঘাম পড়তেছে, আর তিনি যে উটের উপর বসে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে উট তার পাটা মাটির মধ্যে দেবে গেল, মুহূর্তের মধ্যে উটটা মাটির মধ্যে বসে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করল, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তৃতা দেওয়া কঠিন ব্যাপার এটা জানা আছে, কিন্তু নবীজি আপনি যে উটের উপর বসে বক্তৃতা দিচ্ছেন, উটটা কেন মাটির মধ্যে বসে গেল? ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণটা কি আপনি আমাদেরকে খুলে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার কাছে একটি আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা হাশরের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনটাকে যদি পাহাড়ের উপর নাজিল করে দিতাম, যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে কোরআনের ওজনে পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যেত। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম কোরআনের এতই সম্মান, এতই মর্যাদা। আল্লাহ পাক এই কোরআনটাকে পাহাড়ের উপর দিতে চেয়েছেন, পাহাড় গ্রহণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে দিয়েছেন, আমরা বিনা বাধায় বিনা প্রশ্নে আল্লাহ পাকের শর্ত ব্যতীত এই কোরআনটাকে গ্রহণ করে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ধরার কারণে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, ইসলাম দিলাম, শ্রেষ্ঠ নবী দিলাম, অতএব তোমাদের কিছু কাজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণে নিয়োজিত হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের ভিতরে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে নিয়োজিত করা হয়েছে। সুতরাং তোমরা ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা মানুষের কল্যাণে নিয়োজিত থাকবা, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, মন্দ কাজ থেকে বিরত রাখবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
যদি এটা করতে পারি ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ পাক বলছেন তোমরাই সফল কাম হতে পারবা। অতএব সফল কাম যদি হতে চাই, মানুষদেরকে সৎ কাজের আদেশ, অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে এই কোরআনের মাধ্যমে। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন 104 কালার কোরআনের মধ্যে 4টি হচ্ছে শ্রেষ্ঠ, আবার এই 4টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনটাকে আমাকে আপনাকে ধরে রাখতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আমার আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত জায়গা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমার আপনার জন্য দিয়ে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী আমার আপনার ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল পর্যায়ে পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন। অথচ আজকে দুঃখজনক হলেও সত্য, আজ আমরা কোরআনটা ধরতে চাই না, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাই না। যদি আমরা আজ আল্লাহর এই কোরআনটা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারতাম, কোরআনটাকে আঁকড়ে ধরতে পারতাম, তাহলে আজ এই পৃথিবীর মানচিত্রে মুসলমানদের এই করুণ পরিস্থিতি হতো না। আজ আমরা কোরআনটাকে ছেড়ে দিয়েছি, কোরআনটাকে না ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পদে পদে লাঞ্ছিত অপদস্থ করছেন। এই যে পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কারণ হলো আমরা কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি। যদি আমরা কোরআনটাকে ধরতে পারতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমরা আপনার নাজাতের ফয়সালা করে দিতেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কোরআনটাকে আঁকড়ে ধরো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো। আমার মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে জানে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়াটা সহজ করে দিয়েছেন। আমরা আপনি যে সময় আল্লাহ কুদরতে পাই সেজদা দেই নামাজের জন্য, ওই সময় কোরআনের তেলাওয়াতের প্রয়োজন হয়। নামাজের মধ্যে 13টি ফরজ রয়েছে, এর মধ্যে একটি ফরজ হচ্ছে তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়া, কিন্তু আমরা অনেকে কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে জানি না। মনে রাখবেন 13টি ফরজের মধ্যে 12টি ফরজ আপনার ঠিকঠাক মতো হয়েছে, কিন্তু আপনি তেলাওয়াত সহি করেন নাই। আপনি একবার নয়, 10 বার নয়, দৈনন্দিন আপনি 50 বার নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ফরজ কিন্তু ফরজই, নফলের মতো নয়। নামাজের মধ্যে 13টি ফরজ আছে, 12টি হয়েছে, একটি মাত্র আপনার ছুটে গেছে, আপনার নামাজ হবে না। প্রথম থেকে আপনাকে আবার নামাজ আদায় করতে হবে, এটাই নিয়ম। কিন্তু ওয়াজিব ছুটে গেলে সাজদায়ে সাহু দিলে কিন্তু আদায় হয়ে যায়। কিন্তু মনে একবার নামাজের মধ্যে যে ফরজ গুলা আছে, আহকাম আরকান 13টা ফরজ, এর মধ্যে একটি যদি ছুটে যায় নামাজ হবে না। অথচ আমরা মুসলমান, আমরা 30 বছর, 40 বছর, 60 বছর পর্যন্ত হয়ে গেছে, অনেকে নামাজ পড়ে তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে জানেন না। আপনার এই 60 বছরের নামাজ পড়ায় বৃথা গেলে কোনো লাভ হবে না। শুধু নামাজ পড়লে আদায় হয় না, শুধু যাই নামাজে মুসল্লায় দাঁড়িয়ে আমরা রুকু সিজদা আদায় করলাম, মনে করেছেন আল্লাহ পাক কবুল করে নেবেন না, এটা কখনোই হতে পারে না। আপনাকে শর্ত পালন করতে হবে। এই জন্য কোরআনটাকে পড়তে হবে। মনে করেন এই যে কোরআনটা আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবনটাকে পরিচালনা করতে পারি, এই কোরআন আমার আপনার জন্য কবরে আমার আপনার পক্ষে থাকবে, হাসরের ময়দানে থাকবে, এমনকি জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছিয়ে দিবে। এই কোরআন এমন একটি কোরআন যা আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ বলে দিলাম, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এর মধ্যে সন্দেহ নাই, সন্দেহ থাকবা দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজাল মুক্ত একটি কিতাব আমাদেরকে নাজিল করে দিয়ে দিয়েছেন। এই কিতাব অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বলছেন সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা দুনিয়াতে দেখতে পাই
দুনিয়াতে কোনো লেখক যদি দুনিয়ার মধ্যে যদি কোনো লেখক কোনো বই লিখেন, বইয়ের প্রথমে লেখা থাকে, এই জায়গার মধ্যে উল্লেখিত, বইয়ের দেখবেন শেষ পৃষ্ঠা অথবা কেউ আগেও দিয়ে দেয় যে উল্লেখিত এই বইয়ের মধ্যে কোনো ভুল থাকলে স্মরণ করে দিবেন, পুনরায় আবার আমরা এটাকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমার আপনার রব মহান রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন, এমন একটি কিতাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি আল্লাহ একটা নির্ভেজাল মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমার আপনার জান্নাতের ফয়সালা, এই কোরআনের মাধ্যমে আমার আপনার জান্নাতের ফয়সালা হবে। কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আবু জাহেলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন, এরপর আবু বকরের সামনেও কোরআন তেলাওয়াত করেছেন। ফল হলো দুইটা, একজন হলো জান্নাতি আর একজন হচ্ছে জাহান্নামী। এর কারণ হলো শুধু কোরআন শুনলেই হয় না, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হয়। দুজনের সামনেই তেলাওয়াত করেছেন। এই জন্য ইমানদারদের কোয়ালিটি হচ্ছে যে সময় ইমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ইমানের পাওয়ার বেড়ে যায়। এটা মোল্লার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বড় চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ওই সময় ঈমানদারদের ঈমানের পাওয়ার যদি নরমালিটি হয়ে থাকে, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ঈমানের পাওয়ার হাই কোয়ালিটিতে পরিণত করে দেন। শুধু তাই নয়, ঈমানদারদের সামনে যেই সময় তেলাওয়াত করা হবে, ওই সময় আল্লাহর ভয়ে ঈমানদারদের হৃদয়টা কম্পিত হয়ে উঠবে। অপর দিক দিয়ে দেখেন, যে সময় বেঈমানদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের কেমন পরিস্থিতি দাঁড়ায়। কোরআন আল কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আশ-সাজদাহের ২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় বড় চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন, যে সময় কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কাফেররা বলতে থাকে, কোরআন শুনতে যেও না, কোরআনে বাধা দিয়ে দাও, হট্টগোল সৃষ্টি করে দাও, বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, এগুলো করে তোমরা কোরআনের আওয়াজ থেকে বন্ধ করে দাও, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও। এইটা হচ্ছে যারা জাহান্নামী আবু জাহেল মার্কা মানুষ, এদের কোয়ালিটি হচ্ছে এটা। আজ কিন্তু আমাদের সমাজের মধ্যে এই দুইটাই কোয়ালিটি দেখা যায়। একটি হচ্ছে ঈমানদারদের আর একটি বেঈমানদের। কোরআন তাদের ভালো লাগে না, ওই দিকে পড়ে যাচ্ছে, সময় অল্প। তো বলতেছিলাম যে এই যে কোরআনটা আল্লাহ পাক দিয়েছেন, দেখেন আমরা যারা বিবেকমান সুস্থ মস্তিষ্কের অধিকারী, আমি আপনাদেরকে বলছি, মনে করেন আপনার কাছে একটি চিঠি আসছে, তবে চিঠির ভাষা বাংলা না, ইংরেজি বা চাইনিজ, বিভিন্ন ভাষা। এখন এই যে আল্লাহ পাক এই যে আপনাকে চিঠিটা পাঠানো হলো, এর ভাষা বাংলা না থাকার কারণে অন্যান্য ভাষায় দিয়েছে, কিন্তু আপনি এই ভাষা পড়তে পারেন না। কারা এই ভাষাতে কথা বলতে পারে, পড়তে পারে, মনে করেন ইংরেজিতে দেওয়া আছে, এখন ইংরেজিতে কারা পড়তে পারে, আপনি এদের কাছে ছুটে যান, অথচ কপাল পোড়া। আল্লাহ পাক একটি কোরআন দিয়েছেন, এত সহজ একটি কোরআন দিয়েছেন, আপনি একবারও এই কোরআনটা শেখার জন্য কোনো আলেমের কাছে গেলেন না। কপাল পোড়া মুসলমান, আপনি কপাল পোড়া, নামে শুধু মুসলমান। এত সহজ আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কিন্তু আপনি কোরআনটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারেন না, আপনি একজন কপাল পোড়া। অতএব সময় নষ্ট না করে এই কোরআনের পিছনে থাকেন, কোরআনটাকে আঁকড়ে ধরেন। যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চান, পরকালে যদি মুক্তি পেতে চান, অবশ্যই আল্লাহর কোরআনটাকে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। আর এই কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন এরই মাধ্যমে আমাদের ফয়সালা করে দিবেন। বলতেছিলাম কোরআনের এতই মর্যাদা, এতই সম্মান শুধু কোরআনের নয়, এই কোরআনটা যেখানে লাগবে, যারাই ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। উদাহরণস্বরূপ বলা যায়, বাস্তবমুখী উদাহরণ, এই যে কোরআনটা আমি আপনি তেলাওয়াত করি, দেখবেন কোরআনের উপর একটি বুস্তনি থাকে, গিলাফ রাখা হয়, এটাও কিন্তু কাপড় দিয়ে তৈরি করা হয়। এই কাপড়টা দিয়ে আমি আপনি পাঞ্জাবি কাপড় জুব্বা তৈরি করলাম, মাটির মধ্যে পড়ে গেল, এটাকে সালাম করলাম না, বুকে জড়িয়ে নিলাম না, চুমু খেলাম না। অথচ একই কাপড় দিয়ে যে কোরআনের গিলাফ তৈরি করা হয়, যদি মাটির মধ্যে পড়ে যায়, আমরা এই গিলাফটাকে হাতে তুলে নিই, বালুগুলো ঝেড়ে ফেলে দেই, চুমু দেই, সালাম করি। কারণ হলো এটা কাপড় যদিও হতে পারে, কিন্তু কোরআনের স্পর্শ লাগার কারণে এটার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এরপর রেহালের মধ্যে আমরা কাঠের তৈরি রেহালের মধ্যে কোরআন রাখি, কাঠ দিয়ে পালং তৈরি করা হয়, চেয়ার তৈরি করা হয়, পা লাগলে সালাম করি না, কিন্তু এই রেহালের মধ্যে যদি পা লেগে যায় আমরা সালাম করে বুকে চুমু খেয়ে নিই। এটা থেকে বুঝতে পারলাম তারপর একই, কিন্তু একটি কোরআনের মধ্যে লাগার কারণে সম্মান বেড়ে গেল। কাঠ দিয়ে চেয়ার তৈরি করা হয়, আবার রেহাল তৈরি করা হয়, একটা সম্মান কমল। কোরআনের স্পর্শ লাগার কারণে কাঠের মর্যাদা বেড়ে গেল। ঠিক তদ্রুপভাবে আমি আপনি যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারি, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা অনুযায়ী জীবন গঠন করার কারণে আল্লাহ পাক আমার আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। সময় শেষ, এই জন্য আর ওই দিকে যেতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, কোরআনটা আঁকড়ে ধরবেন। এই ছোট্ট উদাহরণ দিয়ে আশা করে বুঝতে পেরেছেন, এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। আবু জাহেলের সম্মান বাড়ান নাই, কোরআন মানার কারণে আবু বকরের সম্মান বাড়িয়ে দিয়েছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের প্রথম অধিবেশনের মহতারাম জনাব মাওলানা নূর আহমদের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সালাতুল আসরের আজান হবে। আপনারা যাদের উজু নেই, মসজিদে উজুখানা